সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা সৌদি আরবের মাস্টার্স, ব্যাচেলর, মাস্টার্স, ডিপ্লোমা, পিএইচডি অথবা ফেলোশিপের জন্য যারা আবেদন করেছেন, তা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে মূলত কথা বলবো মেয়েদের বিষয় নিয়ে। যে সমস্ত আপুরা আপনারা সৌদি আরবে আবেদন করেছেন, আপনাদের এই এবছরের আবেদনে আসলে কি আপনার জন্য যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করার কথা সেই ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করেছে, নাকি হচ্ছে ভুলভাল ইউনিভার্সিটি সিলেক্ট করেছে? মেয়েদের জন্য প্রসিদ্ধ কয়েকটি ইউনিভার্সিটি আছে যাদের হোস্টেল ফি বা সব কিছুই বিদ্যমান আছে। যেমন ধরেন প্রিন্সেস নোরা, উমুল কোরা, মালিক আব্দুল আজিজ, মালিক সাউদ, কিং খালিদ, এই ধরনের কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা আগে থেকেই আপনার হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে মেয়েদেরকে, এবং হোস্টেলও আছে। তো হোস্টেল কি কি সুবিধা আছে এই বিষয়গুলো বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে কথা বলবো। আজকে আপনি হচ্ছে এই প্রেফারেন্স লিস্টে গিয়ে আপনি যে ইউনিভার্সিটিতে আবেদন করেছেন সেটা আসলে কি মেয়েদের জন্য নাকি না শুধু ছেলেদের জন্য, কিন্তু আপনার আবেদনটাও এখানে করে ফেলছে ভুলে। এই যে আপনার আবেদনে কোনো ভুল আছে কিনা এটা কিভাবে আপনি বুঝবেন? প্রিয় আ শিক্ষার্থীবৃন্দ, আপনারা আপনাদের মূল প্রোফাইলে গিয়ে দেখবেন সেখানে আছে কয়েকটা অপশন থাকবে। হ্যাঁ? যেমন হচ্ছে মাই প্রোফাইল লেখা আছে, মাই প্রেফারেন্সেস আছে। এই মাই প্রেফারেন্স এ গেলে ক্লিক করলে এই যে প্রেফারেন্সেস লিস্টটা পাবেন। এই ইন্টারফেসটা আসবে। তখন হচ্ছে আপনার করণীয় কি? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি প্রোফাইলে ক্লিক করলাম, দেখেন মাই প্রোফাইল, মাই প্রেফারেন্সেস, মাই টিকেটস। আপনি মাই প্রেফারেন্সে ক্লিক করবেন। মাই প্রেফারেন্সে ক্লিক করলে এই প্রেফারেন্স লিস্টটা আসবে। এখন আপনার করণীয়টা কি? করণীয় হলো দেখবেন যে এই যে আপনার জন্য যে কোর্সগুলো সিলেক্ট করা হলো, সেই কোর্সে প্রথমত এই দিকের সারিগুলা দেখবেন। আপনি ব্যাচেলরের আবেদন করলে দেখবেন যে সবগুলো ব্যাচেলর আছে কিনা। আপনি মাস্টার্সের আবেদন করলে সবগুলো মাস্টার্স আছে কিনা, না এখানে ভুলভাল আছে, এটা দেখবেন। ২ নাম্বার দেখবেন হচ্ছে এটা ফুল ফ্রি, সবগুলোই ফুল ফ্রি স্কলারশিপ লেখা আছে কিনা, নাকি ফ্রি আছে, পার্সোনাল স্কলারশিপ আছে। আপনি সবগুলো ফুল ফ্রি, আপনি যেহেতু স্কলারশিপের আবেদন করছেন, সবগুলো ফুল ফ্রি স্কলারশিপ হতে হবে। এবার হচ্ছে আপনার মেয়েদের ইউনিভার্সিটি সিলেক্ট করা হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? এটা বোঝার জন্য আপনি হচ্ছে এখানে বুথ দেখবেন যে এই যে দেখেন মক্কা আমি ইন্টারন্যাশনাল এবং বুথ। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আবেদন করতে পারবে এবং ছেলে-মেয়ে উভয়ই আছে। দেখবেন এই বুথ লেখা আছে কিনা? বুথ, 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 বুথ। এভাবে প্রত্যেকটা যত ২৫ টা সাবজেক্টস সাবজেক্ট এ স এ ইয়ে করছে, অ্যা অ্যা আবেদন করছে, দেখবেন ২৫ টাতে বোথ আছে কিনা। যদি বোথ থাকে তাহলে দেখবেন আপনার আবেদনটা ঠিক আছে। কিন্তু অথবা ফিমেল, বোথ অথবা ফিমেল ২ টার একটা লেখা থাকতে হবে। কিন্তু যদি ধরেন মেইল লেখা থাকে, তাহলে যেমন ধরেন তাবুক ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি অফ তাবুক। এখানে ধরেন এই ইউনিভার্সিটি, এরকম একটা ইউনিভার্সিটি আপনার জন্য চয়েস করছে, কিন্তু সেটাতে শুধু মেইল লেখা আছে। তাহলে তো নিশ্চিত আপনার আবেদনটা বাতিল। তো প্রিয় আপুরা, আপনারা যারা আবেদন করিয়েছেন, বিশেষ করে আপুদের ক্ষেত্রে সমস্যা হয়, আপনারা মেক্সিমাম আবেদনগুলো এজেন্সির দ্বারস্থ হয়ে তাদের দ্বারা করান। আপনি দেখবেন কোনো আপনার প্রেফারেন্স লিস্টে কোনো আ মেইলের কোনো, অর্থাৎ ছেলেদের কোনো ইউনিভার্সিটি সিলেক্ট হয়েছে কিনা। তাহলে যদি এরকম হয় তাহলে আপনার আবেদনটি বাতিল। অথবা আপনি ফুল ফ্রি স্কলারশিপের আবেদন, সবগুলো ফুল ফ্রি স্কলারশিপ আছে কিনা, নাকি ২-১ টা ফ্রি আছে, পার্শাল আছে। তাহলে এটা দ্রুত চেঞ্জ করে নিবেন। কারণ ২১ তারিখের পর আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং হচ্ছে এদিকে মাস্টার্স, আপনি যদি ব্যাচেলর করে থাকেন সবগুলো ব্যাচেলর আছে কিনা। যদি আপনি মাস্টার্সের করে থাকেন সবগুলো মাস্টার্স আছে কিনা। আপনি ডিপ্লোমার আবেদন করে থাকলে সবগুলো ডিপ্লোমা আছে কিনা। এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এখানে মিস্টেক হয়, আপনার আবেদনটি সম্পূর্ণভাবে হয়নি, এখানে অসম্পূর্ণ রয়ে গেছে, আপনি দ্রুত ওই এজেন্সিকে কানে ধরে আপনার আবেদনটা দ্রুত চেঞ্জ করে দিতে বলেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে একটা আপুরা আপনারা কিভাবে একটা ভার্সিটি কিভাবে চয়েস করবেন। আপনার সকল সুযোগ সুবিধা কিভাবে আপনি দেখবেন আছে কিনা। এটা আমি পরবর্তী ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।